মা বাবার উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন, তোমার সন্তান বালেগ হয়েছে, তোমার মেয়ে বালেগা হয়েছে, তুমি তোমার মেয়েকে সঠিক ছেলের কাছে, পাত্রের কাছে আল্লাহওয়ালা দিনদার নামাজি দেখে বিয়ে দিয়ে দাও। তোমার ছেলেকে একজন দিনদারি আল্লাহওয়ালি আবেদা সালেহা তাহেরা যাকিরা শাকিরা দেখে তোমার স্ত্রীর জন্য একটা পুত্র বধূ নিয়ে আসো। এটা আল্লাহ তাআলার বিধান, এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা যেমন বালেগ পুরুষ এবং বালেগ নারীকে বিবাহের জন্য নির্দেশনা দিয়েছেন, মা বাবাকে যেমন দায়িত্ব দিয়েছেন, একইভাবে আল্লাহ তাআলা বিপরীত ভাবে বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআস সাবিলা। আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন, তুমি যদি হালাল ভাবে তুমি যদি স্ত্রী যদি গ্রহণ না করো, হালাল ভাবে যদি স্ত্রী যদি গ্রহণ না করো, তুমি যদি বৈধভাবে যদি মোহর নির্ধারণ না করে তুমি যদি কোনো নারীর সাথে একত্রিত হও, তখন তোমার সেটা বৈধ হবে না, তখন সেটা হবে জিনা, তখন এটা হবে গুনাহ, তখন এটা হবে অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ বহির্ভূত কোন নারীর দিকে, কোন নারীর সাথে একান্ত সময় কাটানো তো দূরের কথা, কোন নারীর দিকে তাকানো পর্যন্ত হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তুমি জিনা করবা তো দূরের কথা, তুমি জিনার কাছেও যাবা না, জিনার চিন্তাও মাথা আনবা না। জিনা বলতে যদি কোনো ব্যক্তি শাহওয়াত নিয়ে, শরীরের মধ্যে শাহওয়াত, শরীরের মধ্যে যৌন চাহিদা এসেছে, এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি কোনো নারীকে যদি স্পর্শ করে, সাথে সাথে জিনার গুনাহ হবে। আবার বলছি, খুব খেয়াল করেন, যদি কোনো ব্যক্তি শরীরের মধ্যে যৌন চাহিদা আছে, শরীরের মধ্যে শাহওয়াত আছে, এমন অবস্থায় যদি কোনো নারীকে স্পর্শ করে, ওই পুরুষ সাথে সাথে জিনার গুনাহগার হবে। যদি কোনো ব্যক্তি ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে, ছোট ছোট কোনো মেয়ে বাচ্চাকেও যদি শাহওয়াত নিয়ে, শরীরের মধ্যে শাহওয়াত, শরীরের মধ্যে যৌন উত্তেজনা আছে, এমন অবস্থায় কোনো মেয়েকেও যদি স্পর্শ করে, ছোট্ট একটা মেয়ে এখনো বালেগা হয় নাই, 2 বছর 3 বছর 5 বছর হয়েছে মাত্র, ওই মেয়েকেও যদি স্পর্শ করছে, এমন সময় শরীরের মধ্যে যৌন চাহিদা এসেছে, শাহওয়াত এসেছে, এটাও জিনা। শুধুমাত্র জিনা কি একত্রিত হওয়ার নাম? শুধুমাত্র কি একজন নারী একজন পুরুষ একত্রিত হওয়ার নাম জিনা? না, একজন নারী এখান দিয়ে হেঁটে যাচ্ছে, আমি যদি ওই নারীর দিকে যদি খারাপ নজরে যদি তাকাই, এটাও জিনা। একজন নারীর কোন বিষয়, কোন নারীর বিষয়ে আমি ভাবতেছি, কোন মেয়ের বিষয়ে আমি ভাবতেছি, এটাও জিনা। আমি মোবাইলের মধ্যে কোন মেয়েকে, কোন নারীকে আমি মেসেজ করছি আমার খারাপ উদ্দেশ্যে, এটাও জিনা। মুমিন শুধুমাত্র একজন পুরুষ একজন নারী বিবাহ বহির্ভূত একত্রিত হলে এটার নাম জিনা নয়। যদি মাত্র শুধু চোখ দিয়ে যদি কারো দিকে তাকায়, এটাও জিনা। হাত দিয়ে স্পর্শ করলে সেটাও জিনা। পা দিয়ে যদি অগ্রসর হয়, সেটাও জিনা। মাথার ভিতরে যদি চিন্তা করে, সেটাও জিনা। মোবাইল দিয়ে যদি কাউকে যদি খারাপ ভাবে মেসেজ করে, সেটাও জিনা। সিদার হবে। ও ভাই, আপনি মনে করছেন হুজুর আমার তো কারোর সাথে সম্পর্ক নাই, এই যে এই বাড়িতে সেই বাড়িতে গিয়ে ভাবি আসেন, গিয়ে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলেন, দুষ্টামি করেন, এটাও জিনা, এটাও জিনা। শুধুমাত্র এক রুমের মধ্যে আবদ্ধ হয়ে থাকলে, একত্রিত হলে এটাই জিনা নয়। কোন নারীর সাথে নিজের স্ত্রী ছাড়া, নিজের মা, বোন, ফুফি, খালামণি, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, তারা ছাড়া অন্য নারীর সাথে হেসে হেসে মিষ্টি মিষ্টি কথা বলার নামও জিনা।